গুরুর কাছে দীক্ষা গ্রহণ করলে জীবনে কি কি লাভ হয়? আজ আমি সকলকে শ্রীগুরু ও দীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে দেখি গুরু সম্পর্কে ধারণাকে পরিষ্কার করে নেওয়া দরকার। গুরু প্রধানত দু ধরনের হয়: শিক্ষাগুরু ও দীক্ষাগুরু। শিক্ষাগুরু তিনি ইহন যিনি আমাদের পার্থিব জ্ঞান দান করেন। আমাদের মা বাবা, সমাজ, সংসার, পরিবেশ, প্রকৃতি, বন্ধুবান্ধব এদের থেকে আমরা কিছু না কিছু শিখেই থাকি। এরা হলেন শিক্ষাগুরু। দীক্ষাগুরু হলেন তিনিই যিনি আমাদের অধ্যাত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান দান করেন। গুরু শব্দের অর্থ কি? এই গুরু শব্দটি তিনটি বর্ণ নিয়ে গঠিত, যথা গু। গো শব্দের অর্থ সিদ্ধিদাতা, র শব্দের অর্থ পাপনাশক আর উ শব্দের অর্থ শিব। অর্থাৎ গুরু শব্দের অর্থ দাঁড়াল যিনি মঙ্গলময় শীত কল্প হয়ে আমাদের যাবতীয় পাপ নাশ করে ইষ্ট সাধনায় সিদ্ধি দান করতে পারেন, তিনিই আমাদের দীক্ষাগুরু। এখন দীক্ষা কি, এই প্রশ্ন মনে আসবে। দহ মন আদীক্ষা। তাই দীক্ষা শব্দের অর্থ হল আমাদের আজন্ম সঞ্চিত সংস্কার সমূহ দগ্ধ করে সত্যের বা পরমেশ্বরের পথে চলবার সামর্থ্য অর্জন ও পরম মুক্তির পথে অগ্রসর হওয়া। আমাদের মনুষ্য জন্মে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপী সর্পু আছে। অহর্নিশি এই রিপুর টানে জর্জরিত আমরা ভগবানের পাদপদ্মে মন রাখতে পারি না। আবার এই সকল রিপুর জন্যই এত দুঃখ, কষ্ট, জরাব্যাধি। সদ্গুরুর আশ্রয় নিলে আমরা জীবন অতিবাহিত করার শিক্ষা পাব। আমাদের মনের মধ্যে থাকা ঈর্ষা, হিংসা, লোভ নিয়ন্ত্রণে আসবে। পাপ চিন্তা মাথায় আসবে না আর। ফলে সংসারেও শান্তি আসবে, সুখ আসবে। গুরুদেবকে সেবাভক্তি করলে, তার উপদেশ অনুসারে চললে যে পুণ্য লাভ হয় তার ফলে জন্মের পাপ থেকে মুক্তি ঘটে। এছাড়া যারা পরমার্থিক উন্নতি চান তাদের তো অবশ্যই গুরু আশ্রয় করা উচিত। দীক্ষা কি? দীক্ষা গ্রহণ করার আবশ্যকতা কোথায়? দীক্ষা সর্বকার্যে শুদ্ধিকারক। অদীক্ষিত কোন ব্যক্তি যদি আধ্যাত্মিকতার যে কোন কার্য করুক না কেন, তৎসমুদয়ের কোনো মূল নেই। তাই প্রত্যেকে দীক্ষা গ্রহণ করা অবশ্যই উচিত। দীক্ষা ব্যতীত কোনো ভক্তকে ভগবান নিজেও দর্শন দেন না, তা শাস্ত্রে বিধিত আছে। দীক্ষা কি? দিয়ন্তে জ্ঞানমত্যন্তম ক্ষীয়তে পাপসঞ্চয়। তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা মুনির্ভিস্তত্ত্বদর্শিভিক। দিব্যজ্ঞানং যতোদ্যাৎকৃত্যা পাপস্য সংক্ষয়ম। তস্যাদীক্ষেতি সা প্রোক্তা মুনির্ভিস্তত্ত্ববেদিভিক। রুদ্রয়ামল ও যোগিনী তন্ত্রে অনুবাদত যে কার্য পাপক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে, তাহাই দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নহে। বর্ণ বা বর্ণগুলি শব্দ ব্রহ্ম বা নাদব্রহ্ম বলিয়া পরিকীর্তিত আছে। সেই শব্দ ব্রহ্ম বা নাদব্রহ্মই বর্ণ। সেই বর্ণই ভগবানের নাম। নাম এবং নামই অভেদ, কিছুই প্রভেদ নাই। এইভাবে যেই নাম বা মন্ত্র গ্রহণ করা হয় তাহাই দীক্ষা। যিনি নামে এবং মন্ত্র এ মন্ত্রের অভীষ্ট দেবতাকে এক ভাবেন, তিনি প্রকৃত দীক্ষিত। দীক্ষামন্ত্র গ্রহণ করিলে শব্দ ব্রহ্ম বা নাদব্রহ্ম অভীষ্ট দেবতার না হয় এবং হৃদয়ে নিজ ইষ্টদেবতার ভাব উদ্দীপন না হয়, তবে সেইরূপে মন্ত্র বা দীক্ষা গ্রহণ করিয়া দীক্ষা বা মন্ত্র গ্রহণ শব্দ প্রয়োগ না করাই শ্রেয়। দৃঢ়বিশ্বাস বা ভক্তিই মূল। দীক্ষা গ্রহণ করার আবশ্যকতা। অদীক্ষিতাং লোকানাং দোষং শৃণুবরান্নে। অন্নং বিষ্ঠা সমং তস্য জলং মূত্র সমং শ্রিতম। যৎকৃতত্তস্য শ্রাদ্ধং সর্বং জাতিজ্যোধগতিম। ১ তথাহি মৎস্যসূক্তে। অর্থ: অদীক্ষিত ব্যক্তি অন্ন বিষ্ঠার সমান, জল মূত্রতুল্য। তাহারা শ্রাদ্ধাদি কার্য যাহা কিছু করে, তাহা সমস্তই বৃথা। ন দীক্ষিতস্য কার্যং স্যাৎ তপোভির্নিয়মব্রতই। ন তীর্থ গমনে নাপি শরীর যন্ত্রণৈ। ২ অদীক্ষিতা যো কুর্বন্তি তপ জপ পূজাদিকা। ন ভবতি ক্রিয়াতেষাং শিলায়ামুক্ত বীজবৎ। ৩ অর্থ: দীক্ষা গ্রহণ না করিলে কোন কার্য করিবার অধিকার জন্মে না। সেই জন্য জপ, তপ, নিয়ম, ব্রত, তীর্থ, ভ্রমণ, উপবাসাদি শারীরিক কষ্ট দ্বারা কোন ফল দর্শিবে না। অদীক্ষিতোপি মরণে রৌরবং নরকং ব্রজেত। অদীক্ষিতস্য মরণে পিশাচত্বং নুমুঞ্চতি। অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়।
স্কন্ধ পুরাণেতে তার আছে বর্ণন। মৃত্যু পরে হবে তার পিশাচে জনম। দীক্ষামূলং জপং সর্বং দীক্ষামূলং পরং তপ। দীক্ষামাশ্রিত্য নিবসেত কৃত্রশ্রমে বসদ। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষামূল হয়। দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।